আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি খুব সহজে ডিমের চপ তৈরি করে দেখাবো। আমি আজকে একটা ডিম দিয়ে অনেকগুলো ডিমের চপ তৈরি করেছি। এভাবে যদি আপনারা বাসায় একবারে ডিমের চপ তৈরি করেন, আশা করছি আপনাদের সকলের কাছে খুব ভালো লাগবে। আর ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে মজাদার এই ডিমের চপের রেসিপিটি। আমি আজকে 1 কাপের থেকেও কম আটা দিয়ে আর একটি মাত্র ডিম দিয়ে মজাদার এই ডিমের চপের রেসিপিটি তৈরি করেছি। খেতে অসাধারণ হয় এই ডিমের চপের রেসিপিটি। অবশ্যই এই রেসিপিটি ফলো করবেন এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন। তো চলুন দেখে আসা যাক কীভাবে মচমচে এই ডিমের চপের রেসিপি তৈরি করেছি। এখানে প্রথমে আমি নিয়েছি একটি বাটি। এই বাটিতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি। আমরা প্রথমে এই পেঁয়াজ, মরিচ আর ধনিয়া পাতাটা খুব ভালোভাবে মেখে আমরা ডিম নিয়ে নিব। এই ডিমটাকে খুব ভালোভাবে কিন্তু আমরা ভেজে নিব। তো তার আগে চলুন দেখে আসা যাক কিভাবে এটা প্রস্তুত করি। এখানে পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ, মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। দিয়েছি অল্প কিছুটা ধনিয়া পাতা। এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই কাজটা আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন, তবে এভাবে যদি হাত দিয়ে করা হয় তাহলে কিন্তু খুব ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিশে যায়। তো এখন আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটি ডিম। এখানে আপনারা চাইলে 2টি ডিম দিয়েও করতে পারেন, তবে 2টি ডিম দিয়ে করলে চপের পরিমাণ বেশি হবে। তো এখানে আমি একটি ডিম দিয়ে আজকে তৈরি করে দেখাচ্ছি। এখন এই ডিমটা পেঁয়াজ মরিচের সাথে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে সম্পূর্ণ হলুদ লবণ ডিমের সাথে মিশে যায়। এখন আমরা এই ডিমটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে নিয়েছি আবারও একটি বাটিতে দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে একটু কম পরিমাণের আটা। আর এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। আপনাদের হাতের কাছে যদি আটা না থাকে ময়দা দিয়েও এই রেসিপিটি বানাতে পারেন। এখন এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি 1/2 চা চামচ বেকিং পাউডার, দিয়ে দিয়েছি 1/2 চা চামচ জর্দার রং। এখন এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশানোর পরে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে এমন একটা ব্যাটার তৈরি করতে হবে যেটা একদমই পাতলা হবে না, আবার একদম ঘনও হবে না। যেরকমটা আমরা বেগুনির চপ, আলুর চপ ভেজে থাকি ঠিক সেরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটা খুব ভালোভাবে দেখুন মিশিয়ে বানিয়ে নিচ্ছি। এটা অনবরত নেড়ে এভাবে মিশিয়ে বানিয়ে নেবেন যাতে করে এর ভিতরে কোনো দলা দলা ভাব না থাকে। এখন আমি এটা প্রায় 5 থেকে 6 মিনিট এভাবে ফেটিয়ে নিয়েছি যাতে করে খুবই স্মুথ হয় এই ব্যাটারটা। তো এখন খুব ভালোভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। একদম পারফেক্ট ছিল আমার এই ব্যাটারটা। এভাবে করে একটু ঘন করে ব্যাটারটা বানাবেন যাতে করে এই চপটা খেতে খুবই টেস্টি লাগে। তো এখন এই ব্যাটারের ভিতরে দিয়ে দিয়েছি আরও কিছুটা ধনিয়া পাতা কুচি। এভাবে কি যদি ব্যাটারের ভিতরে ধনিয়া পাতা কুচি দেওয়া হয় তাহলে কিন্তু চপটা ভাজার পরে দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যাবে। তো এখন আবারও খুব ভালোভাবে ধনিয়া পাতাটা এই ব্যাটারের সাথে লাগিয়ে দিচ্ছি। এখন চলে যাচ্ছি রেসিপিটা তৈরি করার জন্য। এখন এখানে নিয়েছি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এখানে সর্বপ্রথম ডিমটাকে ভেজে নিতে হবে। তেলটা এখানে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ডিমটা। এ পর্যায়ে কিন্তু ডিমটা সর্বপ্রথম ভেজে তারপরে আমাদেরকে চপটা তৈরি করতে হবে। তো এখানে আমি একটা ডিম নিয়েছি, আপনারা চাইলে 2টা 3টা আপনাদের পছন্দ অনুযায়ী ডিম নিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন। এই ডিমের চপের রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয়, মাশাআল্লাহ খুবই টেস্টি হয়। অবশ্যই বানায় ট্রাই করবেন। আপনাদের সকলের কাছে আমার এই ছোট্ট রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দেখুন আমি ডিমটা উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে এভাবে পিস করে লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নিতে পারেন। তো এখানে আমি এভাবে লম্বা করে কেটে নিচ্ছি। এখানে আমি একটি ডিম দিয়ে 6 পিস বানিয়ে নিচ্ছি। আর আপনারা যদি 2টি ডিম দিয়ে বানান সেক্ষেত্রে কিন্তু এখানে 12-13 পিস করতে পারবেন। তো এখানে আমি একটি ডিম দিয়ে 6 পিস কেটে নিয়েছি। এখন আমি ডিমগুলো উঠিয়ে নিচ্ছি কড়াই থেকে। আমি একই কড়াইয়ের মধ্যেই কিন্তু আবারও তেল দিয়ে দিচ্ছি। তো একই কড়াইয়ের মধ্যে আমি চপটাও ভেজে নিব। তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর ব্যাটারের ভিতরে ডিম দিয়ে দিয়েছি। 1 পিস ডিম দিয়ে আমি দেখুন খুব ভালোভাবে ব্যাটারটা লাগিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি।
এভাবে একে একে আমি প্রতিটি ডিমের গায়ে ব্যাটার লাগিয়ে এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এটা বানানো খুবই সহজ আর খুবই ঝটপট তৈরি করে নিতে পারবেন। এই রেসিপিটা সকাল কিংবা বিকালের নাস্তার জন্য কিন্তু খুবই একটা সহজ রেসিপি। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও এই রেসিপিটা দিতে পারেন, যেহেতু এখানে ডিম দেওয়া আছে বাচ্চারা খুব সহজেই এটা খেয়ে নিবে। তো এখানে আমি 3 পিস দিয়ে দিয়েছি। প্রথমে আমি 2 বারে এই চপগুলো ভেজে নিব। তো কিছুক্ষণ পরে আমি এটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এটা ভাজার জন্য কিন্তু বেশি সময় লাগে না, মাত্র 2 থেকে 3 মিনিট ভাজলেই কিন্তু হয়ে যায়। তো আমি খুব ভালোভাবে এপিট ওপিট করে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। আর এটা কিন্তু খুবই মুচমুচে হয়, খেতে খুবই টেস্টি হয়। তো এই প্রথম পর্যায়ে আমি ভেজে নিয়ে এটা উঠিয়ে নিচ্ছি। দেখলে নিশ্চয় বুঝতে পারছেন এতটা মজাদার, এতটা লোভনীয় এই রেসিপিটা। একবার হলেও ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন যে এতটা লোভনীয় ছিল। একবার খেলে বারবার খেতে মন চাইবে। আর যদি কাউকে খাওয়ান অবশ্যই সে আপনাকে আবারও এই রেসিপিটা, এই নাস্তাটা খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে। তো এখানে আমি একইভাবে আবারও দ্বিতীয় পর্যায়ে চপটা বানিয়ে নিচ্ছি। আপনারা ঠিক একইভাবে বারবার বানিয়ে নিতে পারবেন এই মজাদার রেসিপিটি। তো আবার উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে আমি নামিয়ে নিচ্ছি। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখতে মাশাআল্লাহ খুবই চমৎকার ছিল আর খেতেও অসাধারণ ছিল। আমার এই চ্যানেলে খুব সহজ সহজ রেসিপি আমি ছোট্ট ছোট্ট করে আপলোড দিয়ে থাকি। আপনারা চাইলে আমার পাশে থাকতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আশা করছি আমার প্রতিদিনকে রেসিপির মতো এই রেসিপিটাও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক দিবেন আর আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে অবশ্যই আমার ছোট্ট এই ভিডিওটি শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো আপনাদের মাঝে নতুন কোনো অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।